অনেকে বলে থাকে দাঁতের ভিতরে পোকা ধরেছে। আজকের দিনে মানুষ জানে দাঁতের ভিতরে পোকা নয়, ওটা ক্যাভিটি। ক্যাভিটি মানে হচ্ছে দাঁতে হালকা কালো কালো স্পট থেকে শুরু হয়, ধীরে ধীরে এটা অনেক ভিতরে চলে যায়। একটা সময় এত যন্ত্রণাদায়ক ব্যথা হয় যে আপনি সহ্য করতে পারেন না। কি হয় দেখুন, অ্যাকচুয়ালি আমাদের দাঁতে এই ক্যাভিটিটা হয় কেন? অনেক সময় যে আমরা অ্যাসিডিক খাবার খাই, লেবুর ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে, আমরা যে টমেটো খাচ্ছি এটার মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের খাবারে কিন্তু অ্যাসিড থাকে। এই অ্যাসিডিক খাবার খাওয়ার ফলে এখানে কিন্তু জমে থাকে খাবার, মানে কি অ্যাসিড জমে আছে। আর অ্যাসিড এমন একটা জিনিস যেটা মানে খুব দ্রুত দাঁতকে নষ্ট করে দিতে পারে। তাহলে নষ্ট হয় কেন? যখন এটা ধীরে ধীরে জমলো দাঁতের মধ্যে, ধীরে ধীরে জমে এটা ভেঙে ভেঙে দাঁতটা নিচের দিকে চলে আসে, কখন আপনার ব্যথা শুরু হবে? দেখুন, দাঁতের কিছু লেয়ার থাকে, এটাকে বলা হয় এনামেল লেয়ার। এই এনামেল লেয়ারে যখন আপনি থাকবেন তখন কিন্তু কোনো ব্যথা হবে না। তারপর এনামেল থেকে যখন ডেন্টিনে চলে আসবে তখন কিন্তু আপনি আর প্রিভেন্ট করতে পারবেন না, আপনি নিজে থেকে আর সুস্থ করতে পারবেন না। এই যে রেড পোর্শনটা দেখতে পাচ্ছেন দাঁতের, এই রেড পোর্শনটার মধ্যে কিন্তু আপনার নার্ভ আর ব্লাড সাপ্লাই, মানে এগুলো সাপ্লাই থাকে। যখন এইসব পোর্শনে চলে আসে তখন প্রচন্ড পর্যন্ত আপনার ব্যথা থাকবে। কিন্তু আপনি প্রথম অবস্থায় যদি আপনার ধরা পড়ে যায়, এই যে এনামেল লেয়ারে যদি আপনি ধরা পড়ে যায়, এবং আমি সাধারণ কিছু জিনিস বলবো এগুলো মেনে চলেন, আপনার দাঁতটা আবার নতুন করে আবার রিপেয়ার, অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। ঠিক কি মেনটেন করতে হবে? আমরা যে কোকোনাট অয়েলটা ব্যবহার করি না, সেই কোকোনাট অয়েলটা ভিতরে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওরাল হেলথ এবং দাঁতের হেলথের জন্য। এটা জাস্ট 1 চামচ কোকোনাট অয়েল নেবেন, নিয়ে মুখের মধ্যে ঢেলে দেবেন, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট রেখে এটাকে আপনি ভালো করে খুলি করে ফেলে দেবেন। নেক্সট হচ্ছে আপনি চুইংগাম খেতে পারেন। সুগার ফ্রি চুইংগাম যদি আপনি কন্টিনিউ চিবান, আপনার সেলাইভা এখানে প্রোডাকশনটা বৃদ্ধি হয়, এবং সেলাইভা কিন্তু আপনার দাঁতের ওরাল ক্যাভিটির ভিতরে অনেক হেল্প। দেখবেন অনেকে দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে, মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে, আপনি লবণ জল দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিতে পারেন, দেখবেন আপনার মুখের দুর্গন্ধ চলে যাচ্ছে। মাউথ ওয়াশ, সিনেমন দিয়ে আপনি মাউথ ওয়াশ করতে পারেন, বা ক্লাব দিয়ে মাউথ ওয়াশ করতে পারেন, বা নিম দিয়ে মাউথ ওয়াশ করতে পারেন। এটা সাইন্টিফিক্যালি অ্যাপ্রুভড। এগুলো দিয়ে যদি আপনি মাউথ ওয়াশ করেন তাহলে কিন্তু আপনার দাঁতের ক্যাভিটি দূর হওয়া বা প্রিভেন্ট করতে অনেক সাহায্য করে। তাছাড়া ওরাল হেলথের জন্য অনেক উপকার।